আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকে 33তম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ রফিকুল ইসলাম রশিদী আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যেই প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ ভাষণ রাখবেন। জাহিলিয়াতের সকল প্রকার আধিপত্যের অবসান ঘটিয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী খোলাফায়ে রাশেদার নমুনায় সাহাবায়ে কেরামের অনুসৃত পথে মানব জীবন গঠন ও সমাজে সর্বস্তরে পূর্ণদিন বাস্তবায়নের লক্ষ্যে গঠিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি এদেশের লক্ষ লক্ষ ছাত্র জনতার প্রাণপ্রিয় নেতা ছাত্রনেতা জনাব নুরুল বশর আজিজি মঞ্চে উপবিষ্ট আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দ, সামনে সমবেত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত ছাত্র বন্ধুগণ, বিভিন্ন উপজেলা থেকে আগত সংগ্রামী ছাত্র ভাইরা আমার, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আজকে প্রতিকূল পরিবেশ থেকে একটি সুন্দর পরিবেশ আমাদেরকে করে দিয়েছেন এবং এই মহতী মজলিসে উপস্থিত হতে পেরেছি, এজন্য শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এতক্ষণ আমরা নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম। অনেকে অনেক গরম বক্তব্য দিয়েছেন, অনেকে দিক নির্দেশনা দিয়েছেন, অনেকে দেশের সমাজের রাষ্ট্রের বাস্তবতা তুলে ধরেছেন। আমি আমার বক্তব্যের শুরুতেই সর্বপ্রথম নিন্দা জ্ঞাপন করছি আজকে এই জগদ্দল পাথরের মতো ফ্যাসিবাদী স্বৈর শাসককে এই দেশ থেকে পালাতে বাধ্য করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছাত্রনেতা আব্দুল হান্নান মাসুদ সহ কেন্দ্রীয় সমন্বয়ক গত 2 দিন আগে পটুয়াখালী জেলায় এসেছিলেন। একটি চিহ্নিত দখলবাজ সাদাবাজ ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ তাদেরকে চরমভাবে বেইজ্জত করেছে, এই জন্য আমরা আজকে সম্মেলন থেকে নিন্দা জানাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমরা লক্ষ্য করছি যে এতদিন তারা কোথায় ছিল। এই ফ্যাসিবাদী স্বৈর শাসকের বিরুদ্ধে একটা ফেসবুক স্ট্যাটাস পর্যন্ত তারা দিতে সাহস পায়নি, ঠিক কিনা বলেন? আজকে তারা বড় রাজনীতিবিদ হয়েছে, আজকে তারা বড় নেতা দাবি করতেছে, আজকে বিভিন্ন জায়গায় তারা দখলের রাজনীতি শুরু করেছে, ঠিক কিনা বলেন? আজকে আমরা এমন একটি আদর্শ ধারণ করি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা এই দেশের লক্ষ লক্ষ তৌহিদি জনতার প্রাণপ্রিয় রাহবার ছিলেন বাংলাদেশের অন্যতম মুজাদ্দিদে জামান কুতুবুল আলম শৈখুল মাশায়েখ আল্লামা সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি। তিনি একটি নীতি এবং আদর্শের উপর আমাদেরকে রেখে গিয়েছেন। বর্তমান হজরত পীর সাহেব হুজুর চরমনাই শায়েখের চরমনাই সহ আমাদের মুরব্বীরা আমাদেরকে একটি সুন্দর সহজ পথে পরিচালনা করছেন, যার মাধ্যমে আমরা যেভাবে আমাদের ব্যক্তি জীবনে পরিপূর্ণভাবে ইসলামকে অনুসরণ করে আমরা পথ চলছি, তেমনি ভাবে আমাদের সমাজ এবং রাষ্ট্রে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য আমার এই ছাত্র বন্ধুরা ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃত্বে তারা অন্যতম ভূমিকা পালন করছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা অনেক বক্তব্য শুনেছেন। আমি আপনাদেরকে শুকরিয়ার জন্য বলছি, যেহেতু গত 15 বছর বিভিন্ন হলে তারা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, অস্ত্রের মহড়া কায়েম করেছিল, সাদাবাজ টেন্ডারবাজ আপনার বিশ্বযুদ্ধের খুনি এই ছাত্রলীগ বিভিন্ন সময় জন্ম দিয়েছিল। এর আগে যে সমস্ত দল ক্ষমতায় ছিল তাদের ছাত্র কি করেছে সেই ইতিহাস আমরা জানি, যেটা আবার তারা নতুন করে শুরু করেছে। এই 30 বছরের ইতিহাসে ইসলামী ছাত্র আন্দোলনের ছাত্রদের একটা পারলে আপনারা দুর্নীতি দেখান, একটা পারলে অনটন দেখান, একটা খারাপ কাজের নমুনা বলেন, যদি বলতে পারেন তাহলে আমরা এই সংগঠন ছেড়ে দেবো, ঠিক কিনা বলেন? কিন্তু আমি বলতে চাই, আমি নিজে এই ছাত্র আন্দোলনের প্রোডাক্ট। এই পটুয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে আমরা ছাত্র সংগঠন করেছি, এই পটুয়াখালী জেলায় ছাত্র সংগঠন করেছি, কেন্দ্রীয় ছাত্র সংগঠন করেছি। আল্লাহ রহমতের জীবনে এমন কোন অপরাধ অন্যায় করি নাই যেটা কোনোদিন বুক ফুলে কথা বলতে সাহস করে দাঁড়াতে পারবো না।
এই জন্য আমি বলতে চাই, আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি সংগঠনে নিয়ে এসেছেন যেটার বাংলাদেশে কোনো তুলনাই হবে না কোনো। কারণ আজকে ছাত্র সংগঠন বাংলাদেশে একটি ব্যতিক্রমধর্মী সংগঠন। বলেন তা কিভাবে? এদেশে অনেক সংগঠন আছে, তারা শুধুমাত্র বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তারা সংগঠন পরিচালনা করে। এদেশে অনেক সংগঠন আছে, তারা শুধু কওমি মাদ্রাসায় সংগঠন পরিচালনা করে। এদেশে কিছু কিছু সংগঠন আছে, তারা শুধু আলিয়া মাদ্রাসায় সংগঠন পরিচালনা করে। কিন্তু ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে কওমি মাদ্রাসায় নিয়ন্ত্রণ করছে। আলিয়া মাদ্রাসায় আমাদের শক্তিশালী সংগঠন আছে। সারা বাংলাদেশের প্রায় অধিকাংশ কলেজে, অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে আমাদের সংগঠনের কাজ চলতেছে। অতএব একটি ব্যতিক্রম ধর্মী এবং সকল সংগঠনের সকল প্রতিষ্ঠানের ছাত্ররা আমাদের এই সংগঠনের প্রতিনিধিত্ব করছে। আল্লাহ আমাদেরকে এই ফ্যাসিবাদী স্বৈরশাসক হাসিনার পতনের মাধ্যমে এমন একটি সুন্দর পরিবেশ করে গিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কওমি মাদ্রাসা পর্যন্ত, প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল কলেজ পর্যন্ত যে কোনো জায়গায় পীর সাহেব চরমনার নেতৃত্বে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে দাওয়াত যদি আপনি নিয়ে যান, আল্লাহ রহমতে এমন কোন শিক্ষক, এমন কোন অভিভাবক, এমন কোন কমিটি বলতে পারবে না যে তোমাদের এখানে কাজ করতে দেওয়া হবে না। কি বলতে পারবে? সেই সুযোগ নাই, কারণ আমাদের পিছনে কোনো কালিমা লেপন আমাদের হয় নাই। অতএব আপনারা বুক খুলে দাওয়াতি কাজ করেন। আমার মনটা ভরে গেছে। গতকালকে অনলাইনের মাধ্যমে দেখতেছিলাম বাউজাল উপজেলার সুনামধন্য কয়েকটি প্রতিষ্ঠানে আমাদের কমিটি হচ্ছে এবং প্রতিষ্ঠানের ইনডোর আউটডোরে আলোচনা সভা হচ্ছে। সেখানে ছাত্র শিক্ষক সহ অনেক ছাত্রদের সমর্থন আমরা পাচ্ছি। বন্ধুরা, আপনারা এভাবে এগিয়ে যান। সকল প্রতিষ্ঠানে আপনাদেরকে ছড়িয়ে পড়তে হবে। মনে রাখতে হবে, আজকে এখানে যে কজন ছাত্র বন্ধুরা প্রতিকূল আবহাওয়ার মধ্যে উপস্থিত হয়েছেন, আপনারা যদি দায়িত্ব নিয়ে থাকেন, আপনাদের মাথার মধ্যে যে দিন বিজয়ের নেশা থাকে, আপনাদের যদি চেহারার মধ্যে আপনাদের বিপ্লবের সাথ থাকে, আমার প্রমাণ বলছে আগামী দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির পীর সাহেব চরমাই যেভাবে দিক নির্দেশনা দেবেন এবং তার হাতকে শক্তিশালী করার জন্য এই ছাত্র আন্দোলনের ছাত্র বন্ধুরা যেভাবে আবু সাহেব জীবন দিয়েছে, যেভাবে মুগ্ধরা জীবন দিয়ে আমাদের এই 15 বছরের স্বৈরশাসকের পতন ঘটিয়েছে, এভাবে কিছু মুগ্ধ, এভাবে কিছু আবু সাহেব যদি তৈরি হয়, তাহলে বাংলাদেশে এই ছাত্র আন্দোলনের হাত ধরে আগামী দিনে ইসলামী বিপ্লবের সূচনা হবে এবং বাংলার জমিনে সকল জালিমকে উৎখাত করে ইসলামী আন্দোলনকে বিজয়ী করে বাংলাদেশে একটি ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন এটা হাত তুলে দেখান। কাজ করা যাবে না ইনশাল্লাহ। আপনাদের পথ উন্মুক্ত হয়ে গেছে, এখন আর কোনো বাধা নাই। যদি মনে করেন কোথাও কোনো বাধার সম্মুখীন হওয়া, আমাদেরকে জানাবেন। আমরা যেভাবে এই স্বৈর শাসকের বিরুদ্ধে বুক পেতে আমরা সংগ্রাম করেছিলাম, জেলা উপজেলা ইউনিয়ন ঢাকা সর্বত্র আমরা রাজপথে সংগ্রাম করেছি, লড়াই করেছি। আবারও যদি এরকম কেউ জালিম আমাদের এই দেশে চেপে বসে এবং আমাদের কাজকে যদি বাধাগ্রস্ত করতে চায়, আমাদেরকে যদি তারা গলা টিপে আমাদেরকে রোধ করতে চায়, আমরা প্রতিবাদ করতে পারবো না? আমরা পারবো না ইনশাল্লাহ। অতএব আপনাদের কোনো ভয় নেই।